তো বেসিক্যালি সিঁড়িগুলোর জন্য আমাদের ঘরটা চেঞ্জ করা, এত সিঁড়ি রোজ যাতায়াত করা ভীষণ প্রবলেম হয়ে যেত। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আমি চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকমের হবে। তো আমি আর মা বসেছিলাম এখানে, তো ভাবছিলাম একটু উপরে যাব ছাদে, টেরেসে গিয়ে একটু রিল শ্যুট করব, কিন্তু কপালটাই খারাপ আমার, কি করব, কিছু করার নেই, বৃষ্টি চলে এসেছে। তো আমাদের এখানে ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নাই, এই দেখবে রোদ দিচ্ছে, আবার এই দেখবে সেকেন্ডে বৃষ্টি এসে গেছে। তো ওয়েদার জাস্ট চুটকি মতন চেঞ্জ হয়, চুটকি বাজাতে যেরকম হয়। তো সেই তো বসেছিলাম, তো ভাবছিলাম যে অনেকদিন থেকেই ভাবছি যে পার্লারে যাব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না, যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবছি যে যাব আর পার্লারে গিয়ে অল্প থ্রেডিং করে আসবো। দেখতেই পাচ্ছ ভীষণ বাজে লাগছে দেখতে। তো আমি আর মা যাচ্ছি এখন থ্রেডিং করতে। তো ভাবলাম তোমাদের সাথে কাজ আছে, তো সেগুলো করে আসবো, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো আজকে আমি। তো পুরো দেখার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করো। তো এখানে দেখো আমি তো রেডি হইনি, এখন রেডি হবো। তো আমার মাও রেডি হচ্ছে, তো চলো দেখাই তোমাদেরকে। তো এই দেখো আমার মাও রেডি হচ্ছে, অলমোস্ট রেডি হয়েই গেছে। তো এখন আমার পালা, আমিও রেডি হয়ে যাই, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মা কিছু বলো। হ্যাঁ বন্ধুরা, একটু ঘুরে আসি, ওর সাথে যাই, আমারও টাইম পাস হয়ে যাবে। করে কাজ করতে করতে বোর হয়ে গেছি, এখন একটু ওর সাথে যাবো। ও কি করবে থ্রেডিং, আমার আর একটা কাজ আছে, একসাথে দুইটা কাজই হয়ে যাবে। আমি একটু ঘুরেও আসবো, যা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আশা করছি সবাই ভালোই আছো। হওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো তো দেখো আমরা বেরোয় পড়েছি, আর এই যে আমি, আর এখানে আমার মা আছে। তো রেডি হয়ে গেছি। আমি তো সাজার মধ্যে কিছুই সাজিনি, শুধু লিপস্টিক আর কাজল লাগাই। তো যাচ্ছি এখন থ্রেডিং করতে। আর আমার মার আইব্রো দেখো একদমই নেই, তো মা জানি না করবে কিনা। আর এখানে দেখো উপরে বন্ধুরা দেখাই, দেখো এখানে কত অজস্র ফুল ধরেছে। আর আমরা একটা ফুল পাই না পূজার জন্য, কিন্তু এগুলো পারতেও পারবো না এত উঁচুতে। তো দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে এটা। তো চলো যাওয়া যাক আগে। আমরা যাচ্ছি হলাম এখন পোলোতে। আর দেখো বন্ধুরা, কিছু সময় আগে অবধি বৃষ্টি দিচ্ছিল, তো রাস্তাঘাট এখনো ভিজে ভিজে আছে। আর সামনের দিকে দেখো, এখন দেখো এইদিকে আবার রোদ আসছে। এটা এরকমই, কিছু করার নেই, অভ্যস্ত হয়ে গেছি আমরা। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি পোলোতে। তো আমরা পোলো বাজারে আছি। তো আমরা ওই দিক থেকে শর্টকাট নেমে এইদিকে চলে এসেছি, ডাইরেক্ট পোলো ওইদিকে শর্টকাট করে তো আমরা পোলোতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ পোলো বাজারটা। তো আমরা এখন এইদিকে যাব, মন্দির আছে, তো চলো সেটা তোমাদেরকে দেখাই দূর থেকে। তো ওই যে, তো এই যে দেখো এইটা মন্দির। তো এটা জাগ্রত জাগ্রত মন্দির, এখানে কালী মন্দির। তো আমরা এখন এই কমপ্লেক্সের ভিতরে যাব। এই কমপ্লেক্সটা খুব বেশি পুরনো না, নতুনই খুলেছে কমপ্লেক্সটা। তো এটার ভিতরে সব কিছুই আছে। গেছি। তো এই যে আমরা ঢুকে পড়েছি পার্লারের ভিতরে। আর এখানে দেখো মা চিনা জানা একজন আন্টিকে পেয়ে গেছে। তো এই আন্টির সাথে কথা বলতে লেগে গেছিলো। তো এটা পার্লারটা পোলো এই কমপ্লেক্স যেটাতে আমি ঢুকেছি। তো এখানে একটাই পার্লার আছে, আর যেখানে আমি গেছি তো এখানেই আমি সবসময় করি। তো দিদিটা ভীষণই ভালো থ্রেডিং করে দেয়, আর হেয়ার কাটটাও আমি দিদির কাছ থেকেই করেছিলাম। তো তোমরা যদি আমার ভিডিও শিলং থেকে দেখে থাকো আর এখানে আশেপাশে থাকো, তাহলে তোমরা যেতে পারবে। দিদিটা ভীষণ সুন্দর করেই করে দেয়। তো যেখানে আমরা করি অ্যাকচুয়ালি আমাদের এখানে অভ্যাস হয়ে যায় করতে করতে। তো আমি যত সময় পাই না ওই টাইমে যেতে, তো দিদির কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে দিদি সকালে কয়টার সময় আসে, কেন কি রাত্রে আমার আস্তে আস্তে দেরি হয়ে যায়, তো পার্লারটা বন্ধ হয়ে যায়। তো ওইটাই কথা বলছিলাম দিদির সাথে। তো দেখো এখানে অলরেডি আমার আইব্রো হয়ে গেছে কমপ্লিট করা। আর দেখো দিদিটা খুব সুন্দর করে করে দিয়েছে আমার আইব্রোটা। আর
একটা জিনিস ক্যামেরাতে বোঝা যায় না, তো আমার আইব্রোটা অ্যাকচুয়ালি জয়েন্ট, তো তার জন্য আমি সব জায়গায় করাতে ভালোবাসি না। যদি একটু এদিক সেদিক হয়ে যায় তো পুরো আইব্রোটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমার স্কিনটা ভীষণই সেন্সিটিভ, তো পুরো রেড হয়ে গেছে দেখতে পাচ্ছ। ক্যামেরাতে জানি না কেন সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিক থেকে পুরো রেড হয়ে যায় যখনই আমি আইব্রো করি। তো আর এখানে দেখো অনেক আরও মানুষ ছিল যারা এসেছে এখানে, তো ওদের একটু তাড়াহুড়া ছিল, তো তার জন্য ওরা আগে করে নিচ্ছিল। তো আমরা ওয়েট করছিলাম যে ওদের করার পরে আমরা মা করবে বলে। তো ফাইনালি এখন মা বসে পড়েছে আইব্রো করার জন্য। আর মার আইব্রো তো দেখেছি তোমরা অনেকটাই পাতলা, তো মা তার জন্য সবসময় করতে চায় না, বাট আজকে করে নিয়েছে। আর কি জানো তো দিদি যেটা যে পার্লারে গেছি আর কি, তো ওই দিদিটা অনেক দূর থেকে আসে, লাবান থেকে আসে, তো সকালে একটু দেরি হয় খুলতে। আর এখানে দেখো আমার মারও আইব্রো করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মার আইব্রোতে যেহেতু অনেকটাই পাতলা, তো মা পছন্দ করে। তো দেখো থ্রেডিং করে বেরোয় গেছি, তো এই যে দেখো মাকেও। তো চলো এখন বেরোনো যাক। তো আমাদের কিছু জিনিস নেওয়ার আছে ঘরের, তো ওইগুলো নিয়ে নিচ্ছে আগে গিয়ে আমরা। তো চলো আমার সাথে। তো এই যে দেখো এখান থেকে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি শর্মার দোকানের, পলো শর্মার দোকানে। তো এই যে দোকানটা দেখছো, এই দোকানটা প্রচণ্ডই বড় এখানে পলোর মধ্যে। আর সন্ধ্যাবেলা যদি আসো তাহলে অনেক ভিড় থাকে, আর একটা জিনিস নেওয়ার জন্য অনেক সময় ওয়েট করতে লাগে। তো তার জন্য আমি একদমই ভালোবাসি না এই দোকানে যেতে। তো এখন যেহেতু বিকালের টাইম ছিল, তো তার জন্য একটু ভিড়টা কম ছিল। আর আমরা এখান থেকে জিনিস নিয়ে নিচ্ছিলাম আমাদের যেগুলো দরকার লাগছিল। আমরা জিনিস নিয়ে নিয়েছি, তো এখন আমরা যাচ্ছি ঘরে, ব্যাক করছি আবার। তো চলো। তো আগে আমরা এই সাইডেই ছিলাম, এই সাইডে যে এই যে দিকে ছিলাম আমরা, লোয়ার জুয়েলারিতে থাকতাম আগে আমরা। তো এখন আমরা উপরে শিফট করে গেছি। তো আগে আমরা এই সাইডে ছিলাম, এদিকেই আমাদের ঘরটা ছিল। আমরা জানুয়ারি মাসে শিফট করেছি উপরে, আমরা চলে এসেছি। আগে যেহেতু আমরা নিচে ছিলাম, তো ওই দিক থেকে আমাদের জিনিসটা নিতে সুবিধা, মানে কমফোর্টেবল হয়ে গেছিলো। তো ওইখান থেকে যেহেতু আমরা জিনিসগুলো নিতাম, তো ওইখানেই এসেছি আমরা জিনিস নিতে আবার। তো নিয়ে যাচ্ছি ঘরে। অনেকটাই সিঁড়ি চড়তে হয়, দেখো এই পুরো সিঁড়ি আমরা চড়ে এসেছি। আর ওইদিকে আরও আছে। তো বেসিক্যালি এই সিঁড়িগুলোর জন্য আমাদের ঘরটা চেঞ্জ করা, এত সিঁড়ি রোজ যাতায়াত করা ভীষণ প্রবলেম হয়ে যেত, পুরো হাঁপিয়ে যেতাম। দেখতেই পাচ্ছ এখন আমি হাঁপাচ্ছি। তো যেহেতু অনেকটা উঁচা, মানে অনেক উঁচুতে পড়ে সিঁড়িটা, দেখো অনেক উঁচু হয়ে যায়, তো তার জন্য এত প্রবলেম হতো। তো তো দেখো আগে আরও অনেক সিঁড়ি আছে। তো পুরো উপরে উঠে গেলে পরে জেল রোড পাওয়া যায়, জেল রোডের মণ্ডপের সামনে পৌঁছে যাব। তো এদিকে চলে গেলে আমরা পুরো জেল রোড মণ্ডপে পৌঁছে যাব। এখন যেখানে আছি আমরা ওখানেও সিঁড়ি আছে, তো এদিকে আসতে এত প্রবলেম হয় না, কেন কি আমরা এই যে সিঁড়ি যে এখন যেটা দেখেছি, তো আমরা ওইদিকে চলে আসি, তো তার জন্য এত প্রবলেম হয় না। তো এখানেও আমরা 3তলা সিঁড়ি আছে এখানে আমাদের। তো এখানে আমাদেরকে 3তলা সিঁড়ি চড়তেই হয় রোজ।
হাঁপিয়ে গেছে বেচারা উঠতে উঠতে, অনেকটা যেত সিঁড়ি। তো এই সাইড থেকে দেখো ভিউ দেখা যায়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘরে। তো পৌঁছে গেছি ঘরে, আর এখানেই আমরা ব্লগটাকে এন্ড করছি। তো আশা করছি ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য এতটুকুই। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। টাটা।